দেশজুড়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ ও টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার, চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ কেমন? হ্যাঁ রাব্বি, চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ে আসলে কোনো সুখবর নেই, বরং পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। প্রতিদিনই যেমন নতুন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, তেমনি দিন দিন আক্রান্তের হারও বাড়ছে। তো স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে আরও 34 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। ছাড়পত্র প্রদান করা হয়েছে 33 জন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে 7 জন রোগী। তো বর্তমানে হাসপাতালে ভর্তি আছে 38 জন রোগী। আর এ নিয়ে জেলায় গত জানুয়ারি থেকে চলতি জুলাই পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 947 জন, যার মধ্যে জুন মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 473 জনে। তবে বাস্তব চিত্র আরও ভয়াবহ, কারণ অনেকেই বাসায় বা অনিবন্ধিত হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন, যাদের তথ্য সরকারিভাবে নথিভুক্ত হয় না। ফলে এই পরিসংখ্যানগুলো গভীর সংকটের দিকে ইঙ্গিত করছে। যদি এখনই সমাধানে আনা না যায়, তাহলে সামনের দিনগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে কেউ মারা না গেলেও জুন মাসে জেলার 2 জন রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া হাসপাতাল ঘুরে দেখা গেছে যে শয্যা সংকটে হাসপাতালের মেঝেতে শুয়ে অনেকে চিকিৎসা নিচ্ছেন। রোগী এবং তাদের স্বজন এবং পৌরবাসীর সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন ঘরে ঘরে আক্রান্তদের মধ্যে দেখা যাচ্ছে জ্বর, তীব্র ব্যথা সহ অন্যান্য উপসর্গ, এবং এসব উপসর্গ নিয়ে তারা হাসপাতালে আসছেন। অথচ মশা নিধনে পৌর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন এবং স্বাস্থ্যবিধি দৃশ্যমান কোনো কার্যক্রম এখনও নেই। ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রশাসনের ব্যর্থতায় ক্ষুব্ধ পৌরবাসী। এছাড়া হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে বিষয়টি কর্তৃপক্ষকে বারবার বলা হলো এবং তাগাদা দেওয়া হলো, তারা বিষয়টি আমলেও নিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। এবং এমন একটা অবস্থায় বেশি আক্রান্ত এলাকাগুলোকে হটস্পট ঘোষণা করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন হাসপাতালের চিকিৎসকরা। রাব্বি। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইলে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মাসুদ রানা, আমরা সেখানকার খবরাখবর জানবো। মাসুদ, টাঙ্গাইলের পরিস্থিতি আমাদের জানাবেন। রাব্বি, আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে। এই ওয়ার্ডে কিন্তু প্রতি বছর যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত যারা হয়ে আসেন, তারা কিন্তু এই ওয়ার্ডে সহ আরো আশেপাশে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডে তাদের ভর্তি করা হয়। কিন্তু সুখের খবর হলো যে এখন পর্যন্ত এই চলতি বছরে মোট 4 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও আরো বেশ কয়েকজন এই জানুয়ারি থেকে এখন বর্তমান সময় পর্যন্ত প্রায় আরো কয়েকজন বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং বাড়িতে তারা চিকিৎসা নিয়েছেন। এছাড়া যে আমি যদি একটু আপনাকে বলি যে গত 2023 সালে যে প্রকোপ টাঙ্গাইলে দেখা দিয়েছিল ডেঙ্গু জ্বরের, সেই প্রকোপটি কিন্তু অনেকটাই বেশি ছিল এবং পরবর্তীতে 2024 সালে তা অনেকাংশে কমে আসে এবং সর্বশেষ বর্তমান যে 2025 সাল, এই চলতি বছরে কিন্তু তেমন কোনো প্রকোপ এখন পর্যন্ত দেখা দেয়নি। তবে এ নিয়ে যে জেলা প্রশাসন বা স্বাস্থ্য অধিদপ্তরের যে বিশেষ কোনো ধরনের যে তারা মাইকিং বা সচেতনতামূলক যে পোস্ট গুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা কখনোই দিচ্ছেন না। এবং এই যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে, এটার যারা তত্ত্বাবধায়ক রয়েছেন এবং স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছেন যে বিগত 23 সালে যে ভয়ানক আকার ধারণ করেছিল এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত যে রোগীদের, তাদের কিন্তু এই হাসপাতালে ঠাঁই দেওয়াটাই অনেকটাই কষ্টকর হয়েছিল এবং তারা কিন্তু মেঝেতে এখানে চিকিৎসা নিয়েছেন। এবং এখানে যে বিষয়টা তাদেরকে বলা হয়েছিল যে এখানে এই যে ডেঙ্গু রোগী আলাদা তারা কোনো কিন্তু কেবিন বা আলাদা কোনো স্বাস্থ্য ব্যবস্থার কোনো করেননি এবং এখানে যে সাধারণ রোগী ছিল, সেই সাধারণ রোগীদের সাথে কিন্তু তাদের একত্রে এখানে চিকিৎসা দেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু এই ডেঙ্গু রোগীর যে বর্তমানে 4 জন, গত এই চলতি মাসে এখন পর্যন্ত একজনও ভর্তি হয়নি। গত মাসে একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন, তিনি ব্যবস্থাপত্র নিয়ে বাড়িতে তার চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও আমি টাঙ্গাইলের যে সিভিল সার্জন রয়েছে তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন এই ডেঙ্গু জ্বর থেকে রক্ষা পেতে হলে অবশ্যই সবাইকে সচেতন হতে হবে এবং সচেতনতার মাধ্যমে এই ডেঙ্গু জ্বরকে একমাত্র মোকাবেলা করা সম্ভব। রাব্বি। মাসুদ, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ ও টাঙ্গাইল থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।